যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি সানাফ ট্রাভেল ব্লগ থেকে নতুন আরেকটি ইন্ডিয়া ভিসা রিলেটেড ব্লগে। ঈদের আগে ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালুর বিষয়ে ভারতীয় দূতাবাস কি বলল তা নিয়ে আজ গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব, তাই পুরো ভিডিওটি না টেনে দেখবেন। ভারতীয় দূতাবাস যা বলল ঈদের আগে ট্যুরিস্ট ভিসা দেওয়ার বিষয়ে। গেল বছর 5 আগস্ট ছাত্র বিক্ষোভ গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। পরে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে। ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর ধীরে ধীরে সম্পর্ক উন্নত হতে শুরু করলেও গত 9 মাসে তা স্বাভাবিক পর্যায়ে আসেনি। বিশেষ করে বাংলাদেশি নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে সমস্যা রয়েই গেছে। শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে অবস্থিত ভিসা আবেদন কেন্দ্রগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে ভারত। আগস্ট মাসের মাঝামাঝি সময়ে সীমিত পরিসরে ভিসা আবেদন কেন্দ্র খুলে দেওয়া হয়। এরপর 16 আগস্ট দেশটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে বলা হয় পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শুধুমাত্র সীমিত পরিসরে জরুরি ও মেডিকেল ভিসা ইস্যু করবে ঢাকায় ভারতীয় দূতাবাস। পরবর্তীতে ট্যুরিস্ট ভিসা ছাড়া সর্বক্ষেত্রেই সীমিত পরিসরে ভিসা দেওয়া হচ্ছে বলে জানানো হয়। বছরের শুরুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গ্রুপে বলা হচ্ছিল বাংলাদেশিদের মার্চ মাস থেকে ভারতীয় ট্যুরিস্ট ভিসা দেওয়া হবে। বিষয়টি নিয়ে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়। তখন দূতাবাসের পক্ষ থেকে জানানো হয় ট্যুরিস্ট ভিসা চালুর বিষয়ে কোনো নির্দেশনা পাওয়া যায়নি। আগের বছরগুলোতে অন্যান্য সময়ের তুলনায় ঈদের আগে ভারতমুখী মানুষের ভিড় বাড়ত। পরিবর্তিত পরিস্থিতিতে ভিসা না থাকায় ইচ্ছা থাকলেও ভারত যাওয়া বন্ধ হয়ে গেছে অনেক বাংলাদেশি। নিয়মিত ভারত ভ্রমণ করা ব্যক্তিদের অনেকেই মনে করেছিলেন ঈদের আগে ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু করা হতে পারে। রোববার 23 মার্চ ঈদের আগে ট্যুরিস্ট ভিসার ইস্যুর বিষয়ে জানতে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে একটি টেলিভিশন চ্যানেল। দূতাবাসের ভিসা উইংয়ের পক্ষ থেকে জানানো হয় ট্যুরিস্ট ভিসা ছাড়া সর্বক্ষেত্রেই বাংলাদেশিদের সীমিত পরিসরে ভিসা দেওয়া হচ্ছে। তবে ট্যুরিস্ট ভিসা চালুর বিষয়ে এখন পর্যন্ত কোনো নির্দেশনা পায়নি কর্মকর্তারা। এছাড়া যেসব বাংলাদেশি ভারতে গিয়ে তৃতীয় দেশে যাওয়ার জন্য ভিসা প্রসেসিং করে তাদের ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা নিয়ে তা যাচাই বাছাই করে স্লট দেওয়া হচ্ছে বলেও জানান তারা। এদিকে আগামী 2 থেকে 4 এপ্রিল থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হতে যাচ্ছে 6ষ্ঠ বিমস্টেক সম্মেলন। এই সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দ্বিপাক্ষিক বৈঠক আয়োজন করতে নয়াদিল্লিকে চিঠি দিয়েছে বাংলাদেশ। শনিবার 22 মার্চ দেশটি পররাষ্ট্র বিষয়ক সংসদীয় পরামর্শ কমিটির কাছ থেকে জয়শঙ্কর জানিয়েছেন এই বৈঠকটি বিবেচনাধীন রয়েছে। মোদির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হলে দুই দেশের মধ্যকার সম্পর্ক উন্নত হতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা। আশা করা যাচ্ছে দুই দেশের প্রধানের মধ্যকার এই দ্বিপাক্ষিক বৈঠক হলে ট্যুরিস্ট ভিসা সহ সকল ধরনের ভারতীয় ভিসা জটিলতা কমে যাবে এবং স্বাভাবিকভাবে সকলেই ভিসা আবেদন করতে পারবে।